21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আত্মত্যাগের দিন। ভাবলাম এই দিনটায় জাতীয় স্মৃতিসৌধে গেলে কেমন হয়। বিকাল ৩টার দিকে রওনা দিলাম। সাভারে থাকি, তাই বেশি সময় লাগলো না পৌঁছাতে। কিন্তু গিয়ে দেখি মানুষের ঢোল। স্মৃতিসৌধের গেট পেরিয়ে ঢুকতেই একটা বিশাল ভিড়ের মুখোমুখি হলাম। পরিবার, বন্ধু-বান্ধব, তরুণ-তরুণী সবার মাঝেই একটা আবেগ কাজ করছিল। শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন তেমন দেখা যায়নি, তবুও মানুষের উপস্থিতি প্রমাণ করছিল দিনটার গুরুত্ব। ভিড়ের কারণে স্মৃতিসৌধের কাছে যেতেই পারলাম না। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ ছবি তুলছে, কেউ বা বন্ধুদের সাথে গল্পে মেতে আছে, আবার দলে দলে বসে গিটারের সুরে গান গাচ্ছিল। স্মৃতিসৌধের পাশে এত ভিড় ছিল যে আমি যেতেই পারলাম না। কি করব, এখানে এসে একটু হাঁটাহাঁটি করতেছি। এদিকে একটা ছাউনি ছিল, এরিয়াটা অনেক বড় ছিল। জাতীয় স্মৃতিসৌধ বলে কথা, বড় তো হবে। তারপরে চারিদিকে একটু ভিডিও করতেছি। তারপরে এই যে গাছ স্থলে একটা ভিডিও করলাম, এই গাছটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এই যে পাহাড়ের মধ্যে স্তম্ভ, এখানে সবাই বসে বসে গল্প করতেছিল। আমি ওকে বললাম যে একটু বসে গল্প করি, কিন্তু রোদের যে তীব্র তাপ, এখানে চোখ খুলে তাকানো মুশকিল, বসে থাকা তো দূরের কথা। তারপরে এই যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে স্মৃতিসৌধের অনেক দূর থেকে, এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছিল। ও আমাকে ভিডিও করে দিচ্ছে এখানে। এইদিকে সারি সারি গাছ ছিল, গাছের ছায়া ছিল, খুব ভালো লাগতেছে। ছায়ার কারণে রোদের তাপ তেমন একটা লাগতেছে না, আবার হালকা বাতাসও ছিল। ও বলতেছে তুমি একটু ওইদিকে হাঁটো, তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। ওর কথা মতো আমিও হাঁটতেছি, ও আমাকে ভিডিও করে দিচ্ছে। এরকম ভিডিও ম্যান, ফটোগ্রাফার, পার্সোনাল হলে যে কোনো জায়গায় যেতে খুব ভালো লাগে। সব কিছু স্মৃতি রেখে দেওয়া যায়। ফাইনালি আমি স্মৃতিসৌধের দেখা পেলাম। শেষ বিকেলের আলোতে স্মৃতিসৌধটা অনেক বেশি সুন্দর লাগতেছে। অনেক বড় ছিল, যেটা আমার ক্যামেরাতে আসতেছিল না। ভাবলাম যে একটা সেলফি তুলবো স্মৃতিসৌধকে সাথে নিয়ে, কিন্তু এত বড় ছিল স্মৃতিসৌধটা, কিছুতেই সাথে আসতেছিল না। এই যে একটু ভিডিও করতেছি। আচ্ছা, তোমরা কি জানো এই জিনিসটা কি? জানলে কিন্তু একটু কমেন্টে বলিও তো। এখানেও সবাই বসে বসে গল্প করতেছে। 5টা বাজে হচ্ছে যে গেট অফ করে দিবে, সো 5টা অলরেডি বেজে গিয়েছিল। এরা বাঁশি বাজাই দিল যে সবাইকে বের হয়ে যেতে হবে। এখন সবাই বেরিয়ে পড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই যে এদিকে আরেকটা দেখা যাচ্ছে, তোমরা কিন্তু কমেন্টে বলবা। এখন বেরিয়ে পড়লাম। মানুষের ভিড় এত, আল্লাহ! মানুষ নাকি এখানে শান্তির জন্য আসে, কিন্তু মানুষের ভিড়ে কি শান্তি পাবে? তার চেয়ে বরং ঘরে বসে থাকলেই আমার কাছে ভালো। স্মৃতিসৌধের রাস্তার পাশে অনেকগুলো স্টল ছিল ফুচকার, বিভিন্ন ধরনের খাবার দাবারের, কিন্তু আমরা খাইলাম না যেহেতু অনেক ভিড় ছিল। এখন এইদিকে ছোট ছোট সিঙ্গারা আর সমোসা দেখতেছি, ওকে বলতেছি ওগুলা কিনে দিতে, কিন্তু কিনে দিয়ে এক বিপদে পড়ছি। বলে না, দেখতে সুন্দর হলে খাইতে সুন্দর হয়, কিন্তু এটা হচ্ছে যে তার বিপরীত। এখনো আমার রুমে আছে, 2টা নাকি 3টা খাইছি, একদম খাওয়াও যাচ্ছিল না। এখন রিক্সা করে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। দুজনে একটু ভিডিও করলাম, কিন্তু আমি রিক্সায় চড়তেছি নাকি বালির রাজ্যে চড়তেছি কিছুই বুঝতেছি না। এত বালি ছিল, ধুলাবালি, চোখ খুলে তাকানো মুশকিল হয়ে যাচ্ছে।
ধুলাবালির কারণে একদম পরিবেশটা ধোঁয়াটে লাগতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে না একটু কুয়াশা কুয়াশা, আসলে এটা কুয়াশা না, এগুলা ধুলাবালি গুলা গিয়ে ওইখানে ঘুরতেছে এইরকম। সো এখন চলে আসলাম ফুচকার দোকানে। এখানে শুধু ফুচকা না, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড যা যা থাকে সবগুলাই পাওয়া যায়। এখন আমরা একটা দোকানে ঢুকে ফুচকা অর্ডার করলাম। মেনু কার্ডে অনেক রকমেরই ফুচকা ছিল, এটা যেহেতু কখনো খাই নাই তাই অর্ডার করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। নিজে নিজে বানাই খাইতে খুব ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে বাড়িতে বসে খাচ্ছি এরকম। এখানে 4 ধরনের টক দিছিল, সব টকই খুব মজা ছিল। তারপরে ছানাচুরও দিয়েছিল। প্রথমেই ট্রাই করলাম ঝাল টক দিয়ে। আমার খাওয়া ফুচকাগুলোর মধ্যে সব থেকে বেশি মজা ছিল এই ফুচকাটা, খুব ভালো ছিল, একদম বেস্ট। আজকের এই দিনটা একদম মনে রাখার মতো ছিল। আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।